মা কেন এত দামি জানে না সকলে। আমার হবিগঞ্জের পোলাপানগুলো কই একটু কর না। মা কেন জানে না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের। আরে মা কেন এত দামি জানে না সকলে, বলুন জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক। সেই মায়ের কষ্ট দিলে, সেই খোদার আরো সটলে, মা কেন এত দামে জানে না সকলে, বলুন মা ইস জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের মিয়া কুলে প্রসব ব্যথা ভুলে ভুলে, মা গেল এত দামি জানে না সকলে, বলুন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু, এখন আল্লাহর প্রশ্ন করি, আল্লাহ গো কতদিন পর্যন্ত মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব? সুবহানাল্লাহ। আমার দেশে যতদিন ছেলে বেকার থাকে মারে মূল্যায়ন করে, ঠিক কিনা বলেন? যতদিন ছেলে বেকার থাকে রে ততদিন মা বাপরে মূল্যায়ন করে। যখন মা বাপের মাথার ঘাম পায়ে ফালাইয়া সন্তানটারে প্রতিষ্ঠিত করে, সন্তান বুড়া বয়সে মারে লাথি মারে, এমন সন্তান সমাজে আছে না নাই? বাপটা সারা জীবন ফুট ফুট কইরা জীবনটারে পানি কইরা ফালাইছে, কোমরে ব্যথা হইয়া গেছে, পিঠে ব্যথা হইয়া গেছে, 10 টাকা ব্যালেন্স করে নাই। মার জিনিসগুলো বুড়া বয়সে দেখবেন কোনো মার জিনিস থাকে না ঘরে, কোনো রকম ভাবে ছোট ছোট কয়েকটা জিনিস কানে লাগায়। ইতিহাস প্রমাণ করে সন্তানের সুখের জন্য মা টাকা পয়সা সব দিয়া ফেলাইছে, স্বর্ণ গয়না সব বিক্রি করে ফেলাইছে। ও তিতখায়ের বন্ধুরি, ওই মা বাপ কেমন জিনিস আমি গুনাহগার কি বলবো? আমার নবী বলেন, দলিল রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, পিতামাতারও সন্তুষ্টিতেই আল্লাহরও সন্তুষ্টি। ও হবিগঞ্জের বাবা, পায়ে হাত দিয়ে বইলা যায়, মা বাবার মনে কষ্ট দিয়া মুরিদ হইলে কোনো লাভ হবে না, এমনকি মক্কা মদিনায় গেলেও কোনো লাভ হবে না। আমার নবী বলেন, মা বাবার চেহারার দিকে এক নজর যদি কেউ ভালোবাসার নজরে তাকায় গো, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দেয়।
জুন্নুন মিসরি আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ, ও আল্লাহ, আমার মাকে আমি কান্দের মধ্যে লইয়া খানে কাবা ঘুরে ঘুরে অনেকবার তাওয়াফ করলাম। আমার মাঝে আমার জন্ম দিছে, মার ঋণ শোধ হইছিনি। গায়েব থেকে আওয়াজ আসে, জুন্নুন রে 12 বার কেন 12,000 বার যদি মারে কান্দে লইয়া তাওয়াফ করো, ভূমিষ্ঠ হওয়ার সময় মার কলিজায় যে লাথি মারছিলা, এই লাথির ঋণটাও শোধ হয় নাই। আর আজকে 2 কেজি আঙ্গুর ফুল খাওয়ায়া মা ঋণ শোধ করো। 10,000 টাকা দিয়ে মনে করো 10 কোটি টাকা দিয়া ফেলাইছো। নিজের চামড়াগুলো তুললা যদি মায়ের জন্য স্যান্ডেল বানাও, এরপর মা যে তোমারে 10 মাস 10 দিন পেটে রেখে কষ্ট করছে, এই ঋণও তোমার সুদ হবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি প্রায় মাহফিলের মধ্যে বলে থাকি রে, মায়ের 1 দাঁড় দুধের দাম কাটিয়া গায়ের জাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আমার যুবক ভাইরা রে, ও যুবক ভাইরা শূন্য যান, যদি মা বাবা কবর থাকে আগামীকাল যাই মা বাবার কবরে জিয়ারত করবেন। মা বাপ যদি সংসারে বেঁচে থাকে, আজকে আমার একটা বন্ধু টাকা দিছে 1000 টাকা, আমার বলতেছে হুজুর আমার আব্বা আছে আম্মা আছে, তার মতন সুখী পৃথিবীতে কেউ নাই। আমার আব্বা দুনিয়াতে নাই, যে ডাল দড়ি সেই ডাল বাঙ্গা ফুরি। বাপ যতদিন ছিল ছায়া ছিল ছায়া, আজকে মা বাপ যার কবরে, বাড়িতে কারে যায় মা বইলা ডাক দিব, কারে যায় বাবা গইয়া ডাক দিব। বন্ধু, তোমার বাবা জীবনে শত শতবার খালি ব্যাগ নিয়ে হবিগঞ্জের বাজারে গেছে, কিন্তু তোমারে বুঝতে দেয় নাই বাজারটা কেমনে কইরা আনছে। ঈদের দিন তোমার নতুন কাপড় কিনা দিছে, কিন্তু তোমার আব্বা নিজের কাপড়টারে বালিশের নিচে ফালাইয়া পুরান কাপড়টারে আয়রন কইরা কয় আমার কাপড় লাগবে না। মাও বলে আমার কাপড় লাগবে না। এমন নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীর কেউ তোমার ভালোবাসবে না। জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, না জান্নাতের মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা। মা গো, জান্নাতের চাবি আমার মা। ও আব্বুরে কেন বলি, আল্লাহ কই ওহান্নান আলা ওয়াহদিন, কষ্টের পরে মা কষ্ট করে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহরে বলে আল্লাহ কয়দিন পর্যন্ত মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করব। অনেক জোয়ান পোলাপান বুড়া মাটার ঘৃণা করে, ঘৃণা। আল্লাহ বলে ঘৃণা করিস না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও পৃথিবীর মানুষ, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, মা বাবার সঙ্গে মন্দ ব্যবহার করা যাবে না। কেমনে ব্যবহার করবা? ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ। আল্লাহু আকবার কই না রে মিজান। দেখছেন নি মা বাপের কথা শুনে 1000 টাকা মাহফিলে দিয়ে দিয়েছে। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোনা গেলে গেল। এইভাবে ফাঁকে ফাঁকে মার কথা মনে হইলে একটু দান কইরা মার কবরটাতে যেন নিয়ামত যায়, একটু শরীর থাকবেন, মা বাপ খুশি হয়ে যাবে। ও বন্ধু, রুয়েল
রুয়েল দিছে কিশোরগঞ্জের 1000 আল্লাহ কবুল করো। আমি বলছিলাম ওয়াহানানা আলা ওয়াহানিন, পৃথিবীর মধ্যে মানুষ কষ্টের পর কষ্ট করে একমাত্র আমার মা। এই জন্য মা বাবা কেমন কষ্ট করে কথাটা বলতে হয় রে বাবা। এক সন্তানকে মা আলেম বানালো, জোরে কোন কি বানালো? আঙ্গুদেশে আলেম নামের জালেম আছে না নাই? বাড়ি হইল উত্তরবঙ্গ, থাকে আইসা হবিগঞ্জ, মা বাপের ওয়াজও করে না, জীবনে খবর লইতে দেখলাম না, যেখানে যাই সেখানে আলি বিয়া করে। আছে বহুত লোক আছে মা বাপের খবর লয় না, মা বাপের ওয়াজও করে না। সম্মান করলে না ওয়াজ করতে, আমরা দিয়ে মার কথা কইয়া বাপের কথা কইয়া বুকটা ভাসাইলাই, শুধু পারি না দেহটারে সিরা মা বাপের কলিজাটা হাতে তুলে দেই। সত্যি কথা, আমাদের ওয়াজগুলো, আমার এই ওয়াজগুলো আমার মাই শুনে শুনে না কান্দে। আল্লাহু আকবার জোরে কর। এটা অহংকার, এটা গর্বের কথা। আমার ওয়াজগুলো আমার পরিবারেও সবাই শুনে 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 আমার কথার বাস্তবতা এবং আমার ওয়াজ এবং কাজ সবগুলা যে মিল, এই জন্য আমরা সংসারটাও আলহামদুলিল্লাহ এখনো মিল। মারহাবা কন্যা গেলে গা। সাবধান যুবক ভাইয়ারা, কোটি টাকা স্যান্ডেলের নিচে রাখো, মায়ের দোয়াটা মাথার উপরে রাখো। একটা একটা আয়াত আমার কাছে ছিল, একজনের প্রশ্ন করছে, আমি দেখি পাই কিনা, পাইলে আমি আরবি কালামটা বলতে পারবো, যদি পেয়ে যাই বলতে পারবো। যুবক ভাইয়ের আমার, আমি বলতে যাক, স্ত্রী স্বামীকে প্রশ্ন করতেছে, স্ত্রী আরবিতে বাক্যটা আমার কাছে আছে, আরবিতে বললাম বলে যেহেতু আমার মুখস্থনে দেখে বলতাম সময় যাবে, এই জন্য কোথায় রাখছি মনে নেই। স্ত্রী স্বামীকে প্রশ্ন করে, আপনার কাছে আমার মূল্য এবং আপনার মায়ের মূল্য, কার মূল্য বেশি? প্রশ্নটা কি কঠিন নেই? স্ত্রীকে স্বামী বলল, তুমি আমার হৃদয়ে, মা আমার চোখে। মা আমার তোর হৃদয় ছাড়া যেমন আমি অচল, চোখ ছাড়াও আমি পুরো অচল, একটা ছাড়া আর একটা চলে না, সুতরাং আমার কাছে দুইটাই অমূল্য রতন। উত্তরটা কি দিল? উত্তরটা কি দিল? বুঝাইল মা ছাড়া পৃথিবী অন্ধকার। বুঝেন না? কোন বুঝেন না? কথা তো বুঝবেন, ওয়াজ তো কোট করে নিতে হবে। আসল সন্তান যারা, তারা বউকে বউর বুঝ দেয়, মাকে মার বুঝ দেয়, মাকে মার বুঝতে, বউকে বউর বুঝতে, বউর মন খুশি করতে যায় মারে কষ্ট দেয় না, মার মন খুশি করতে যায় বউরে কষ্ট দেয় না। যেই পুলা বউর মন খুশি করতে যায় মারে কষ্ট দেয়, এই পুলা বিয়া করছে না, হে বিয়া বইছে। আমার কথাটা ভালাই দিছুন। কিছু কিছু ফুলাপান তো আছে পুরা বউর কাছে মুড়ি দিয়ে গেছে গা, তুমি যা বলো তাওই। মা বাপ খালি বালি, মা বলে খাললে বালি, তোর গালা মারি জুতার তালি। কথা কোন ঠিক না বেটি? মার দুয়া লইয়া যদি শুটকির ভর্তা দিয়ে ভাত খাও, জানে শান্তি পাইবা। আর মা বাপরে কষ্ট দিয়া 5 তলা বিল্ডিং এর উপরে এসির ভিতরে যায় 8 প্রকারের খাবার খাইলো, মাগার ফ্যাট বর্ব, মনে শান্তি পাইতাম না। না, ফ্যাট বর্ব, কিন্তু মনে শান্তি পাওয়া যাবে। মনের শান্তি, পরে শান্তি, মনের শান্তি। মা বাপ দোয়া করলো লাগে, বদদুয়া দিল, বদদুয়া দিলে হিরু জিরু হয়ে যায়, আর দোয়া করলে জিরু ওলি হয়ে যায়। এটা কি আমার কথা? এটা কি আমার কথা? মা বাপের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, এটা ডাইরেক্ট অ্যাকশন, কবুল হয়ে যায়। মা বাপ যদি বলে উফ তনহার, উফ রে ফুত করলি কি, ফুতরে ফুত, এত কষ্ট করে খাওয়াইলাম, ফুতরে ফুত করলে কি, কলজাটা বাইঙ্গেলে চত্রে ফুত, আর হাত তুললা বদ্ধ তাহলে উফ কইলই তুই শেষ। কথা কোন ঠিক কিনা? আরে মায়ের কান্দন যাবত জীবন,
2-4 মাস বোনের কান্দন রে, গরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত নামা রাত পোহালো বিজলো গুয়ে মুতে, আমার সুখ নাই রাখিয়া মাইতাকে বিজাতে। কত নামা রাত পোহালো বিজলো গুয়ে মুতে, আমার সুখ নাই রাখিয়া মাইতাকে বিজাতে। আরে অসুখ হলে দেখি চাইয়া মাই রইছে বিছানাই পইরা গো। আরে আমার আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। যুবক, হাসি কান্না মায়া মমতার পৃথিবী, হয়তো কখনো হাসি কখনো কাঁদি, কিন্তু মা যার সংসারে নাই তার মতো এতিম পৃথিবীর জমিনে আর কেউ নাই। বাবা যার সংসারে নাই গো, তার মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই। কারণ পৃথিবীর কেউ তোমাকে নিঃস্বার্থে ভালোবাসে না, নিঃস্বার্থে ভালোবাসে একমাত্র তোমার আমার মা। কথা বলেন ঠিক কিনা? এক বাপ সন্তান রে আলেম বানালো, সন্তান মায়ের কাছে আসলেন, মা ডাক দিয়ে কই বাবা রে তোমারে অনেক কষ্ট করে আলেম বানাইছি, এবার মনে হয় আমার শেষ বয়সে আমি মারা গেলে আমার সন্তানের জানাজার নামাজ আমার নসিবে জুটবে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই সন্তান মারে ডাক দিয়ে মা আমার তুমি লেখাপড়া করাইছো, কিন্তু আমি চাকরিও পেয়েছি, অনেক টাকার মালিক হয়েছি, আমার উপরে হজ ফরজ হয়েছে। ও মা আমার অনুমতি দেন, আমি হজে চলে যাই। এবার মা মনে মনে কয় দেখি আমার পোলা কেমন আলেম হয়েছে, ওই এলেমের সিলেবাসের ভিতরে আমার মা আমি মার কথা পাইছি কিনা। মা ডাক দিয়ে কই বাবা আমি বাড়িতে বড় একা, তুমি গেলে আমি অসুস্থ মানুষ থাকবো কেমনে। এবার সন্তানটা ডাক দিয়ে কয় ঠিক আছে মা আমি আগামী বছর যাব। আগামী বছর যখন সময় আসলো, এবার মা ডাক দিয়ে কয় বাবা, সন্তান মারে ডাক দিয়ে কে আম্মা গো গতবার তো আমি হজে যাইতে পারি নাই, এইবার আমি যেতে চাই। মা ডাক দিয়ে কয় বাবা রে গতবারের তুলনায় আমি তো আরো বেশি অসুস্থ। মা এবার তুমি হজের মধ্যে যেও না। এই কথা বলার পরে সন্তান যায় নাই। তৃতীয় বছর যখন আসছে গো, সন্তান মারে ডাক দিয়ে কে আম্মা 2 বছর আমি তোমার কথা শুনলাম, তৃতীয় বছর তোমার কথা আর মানতে পারলাম না, আমাকে আল্লাহর সন্ধানে খানে কাবা যাওয়া লাগবে। মা ডাক দিয়ে কয় পুত্রে এবার যদি তুমি যাও আমি তো এখন আরো বেশি খারাপ, তুমি এবার যাইও না। এবার পোলা ডাক দেখে না মা আপনার কথা আমি আর রাখতে পারলাম না। মারে কষ্ট দিয়া সন্তান রোয়ানা হয়ে গেছে। কোথায় হয়ে যাবে? হজে যাবে। যেই মাত্র রোয়ানা হয়ে গেল, যেই মাত্র মা কাছ থেকে অনুমতি জোর কইরা চলে গেছে, ওই মুহূর্তে মা একলা ঘরে পইরা পইরা কয় পুত্রে ধরে লেখাপড়া করাইলাম, তুই হজে যাওয়ার জন্য আমার প্রথম যখন কইসলি আমার মতো এত খুশি আর কেউ ছিল না। আমি শুধু আশা করছিলাম আমার পোলা লেখাপড়া কইরা আমারে কি একটা বার বলতে পারলো না ও মা আপনি চলেন না আপনাকে নিয়ে হজে যাবো। ও ফুত
যেই হজে যাইবি আমার রবের সন্ধানে, সেই রব তো বলছে আমাকে খেদমত করার জন্যে, আমার সন্তুষ্টি কামনা করার জন্যে। ও পুত্রী, আমি দরকারও যাইতাম না, একটা বার যদি আমারে কইতে আম্মা চলো না, আমার মতো এত খুশি আর কেউ ছিল না। তুই এত লেখাপড়া করলি, একবার কি ভাবলি না তুই হজ করবি, আমার চেহারা একবার তাকালে কবুল হজের সওয়াব হয়। আমার যদি তুই মুখ করলে একটা বার কইতি ও আম্মা চলেন না আপনাকে হজে নিয়ে যাবো, আমি অসুস্থ শরীর নিয়ে সুস্থ হয়ে যেতাম। দেখবেন ঈদের দিন মাকে যদি বলেন আম্মা আপনার কাপড় কিনবো, মা বলবে পুত্রে কিনার দরকার নাই। অথচ আপনি যখন মার জন্য কাপড়টা আনেন নাই, মা বলতো পুত্রে কাপড় তো আনোস নাই, একবার যদি বলতি কাপড় লাগবো নি, আমি কাপড় না পাইয়াও খুশি হয়ে যেতাম। বাবা, কোটি টাকা দিয়ে আমার মন জয় করা লাগে না, কোটি টাকা দিয়া বাবার মন জয় করা লাগে না। সন্তান মা গয় পুত্রে, একবার যখন আমার মা কইয়া ডাক দেস, আমি কোটি টাকার শান্তি পেয়ে যাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। কান্দে বাবা, ডাক দিগ কান্দ কেন? মা সেই দিন একই বালিশে ঘুমাইয়া কয়েন কিছু হয় নাই, এমনিতে কান্দি। সকালবেলা মা চোখের পানি মুইসা ঘুম দিকা উঠে। একদিন নয়, 2 দিন নয়, শেষ 4টা মাস একদম লাথি খাইয়া খাইয়া আমার ঘুম ভাঙ্গে, লাথি খাইয়া খাইয়া আমার খাবার রুচি কাইরা নে। কিন্তু কোনোদিন মানুষকে বলে নাই আমার পোলা পেটের মধ্যে লাথি মারছে, ব্যথার যন্ত্রণায় আমার ঘুমাইতে পারি নাই। তোমার জন্য মার ঘুম হারাম কইরা দিছে। এবার মা যখন হঠাৎ করে পেটে ব্যথা উঠে, হসপিটালে যাই কিংবা ঘরের ভিতরে ঢুকে, দাই মা চলে আসে গো। আইসা ডাক দিয়ে বলে কি হলো? ওই পেটটা ব্যথা করে। ঘন্টার পর ঘন্টা মা প্রসব বেদনায় কান্দে। ডাক্তার বলতেছে এই পৃথিবীর মধ্যে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় প্রসবের সময়, এর চাইতে বহুগুণ ব্যথা মা সহ্য করে আল্লাহ বাঁচায় রাখে। দিক কেন বেডিটা বাচ্চা রয়েছে, আল্লাহ বাঁচায় রাখছে, দিক কেন বেডিটা বাচ্চা রয়েছে। ওই ব্যথায় যদি মা মারা যায়, আমার নবী কয় পৃথিবীর মানুষ এই মহিলার দাম কেমন জানোস নি? আমার আল্লাহ ওই মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দে। আর আজকে মাটার আল্লাহ কোন রকম বাঁচায় রাখছে। মা ওই প্রসব বেদনায় চোখের পানি ফেলে কয় তাহমিনা রে, ও রহিমা, ও সখিনা, একটা ছুরি দে জীবনটা শেষ করে বেলায়। আগে যদি জানতাম
প্রসব ব্যথা এত কঠিন হবে, জিন্দিগিতেও পেটের মধ্যে বাচ্চা নিতাম না, একটা ছুরিতে জীবনটা আমি শেষ করে ফেলাই। মাথার মধ্যে পানি দেয় আর কানের কাছে মুখ লাগাইয়া পড়শিরে কয় কান্দো না, একটু ধৈর্য ধারণ করো। ওই মা লাথির পর লাথি খাইয়া কষ্ট সহ্য কইরা সন্তান ভূমিষ্ঠ হইতে যায়া তিতু খায় এমন খবর আছে রে, সন্তান ভূমিষ্ঠ হইয়া ওয়া ওয়া কইরা কান্দে আর মা দুঃখিনী শ্বাস ফেলে না, চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। আমার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, কোন মহিলা যদি ডেলিভারি কেসে যদি মারা যায়, আমার আল্লাহ তার মরণটার শহীদের মর্যাদা দিয়ে দেয়। এবার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ওই মুহূর্তে সন্তান মা ওয়া করে কান্দে। দেখবেন আমার ভাই ফারুক ভাই আছে এখানে লেবেড়ে, অনেক মা বোনেরা সন্তান প্রসব করে সন্তানের রক্ত মাখা শরীরটা নিয়ে আমার বুকের মধ্যে আগে বাচ্চারা নামায়া দেয়। কেন দেয়? বাড়ির মধ্যে দাইমা যারা আছে জিজ্ঞাসা করে দেখ, দাইমা আমি ভূমিষ্ঠ হওয়ার সময় আমার মার পরিস্থিতি কেমন ছিল? দাইমা বলবে, মনে তো করছি তোমার মা মইরাই গেছিল, মইরাই গেছিল। একেবারে রক্ত মাখা শরীর লইয়া বেহুশ হইয়া মা দুঃখিনী ওই বিছানার মধ্যে পইরা থাকে রে। দাইমা মনে করে, মনে হই যেন মহিলাটা মারাই গেছে। সন্তান তারে মার বুকের উপরে রাইগা কানের কাছে মুখ লাগায় গছকে না, ছেলে সন্তানের মা হইছ কথা কয় না, মেয়ে সন্তানের মা হইছ কথা কয় না, ছেলে সন্তানের মা হইছ কথা কয় না। এমন তত্ত্ব পাওয়া যায়, সন্তান কান্দে, মা চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। বন্ধু, ওই সন্তানটারে যখন প্রসব করি, ওই মুহূর্তে সখিনা নামের একজন আয়া কয়, ছেলে সন্তানের মা হইছ। মা চোখটারে মিরমির করে তাকায় কি কয় জানেননি? ব্যথায় লড়তে পারে না, দুইটা হাত বাড়ায়া দেয়। সন্তানটারে যখন মার বুকের মধ্যে লাগাইয়া দেয়, সন্তানটারে মা জড়াইয়া দইরা পাহাড় পরিমাণ ব্যথা মা দুঃখিনী সেকেন্ডে ভুলে যাই। ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করলে মার ব্যথা বুঝবেন? শুধুমাত্র একদিন নয়, সন্তানটা শৈশব বেলায় ডান পাশে পেশাব করলো, মা বাম পাশে নিয়ে গেল, বাম পাশে প্রস্রাব করলো, মা বুকের উপরে রাখলো। মার ভান্ডর ভিতরে আল্লাহ এমন একটা দুধ দিছে, না গরম না ঠান্ডা। কত লিটার দুধ খাইছ মনে আসেনি? কেমনে মার ঋণ শোধ করবা আমার বুঝে আসে না রে। নারে তাকবীর, নারে রিসালাত, পিসা হুজুরের আগমন। কেমন আছে বাজান? বল বাজান, বাজানো পিসা হুজুর আইসা গেছে। এই পিসা হুজুরের প্রথম সবক, মা বাবা চিনি থাকলে সেবা করেন। এটাই হলো সুন্নি পিসাবদের সবক। নামাজ পড়েন, হারাম খায়েন না, মা বাবার খেদমত করেন। এই সবকই হইল সুন্নি পীরদের সবক। আমি একটা কঠিন কঠিন একটা দরদের জায়গায় আপনাদেরকে নিয়ে বাস করতেছি। বাজাই আমার দিকে তাকান না, একটু একটু তাকান না এদিকে। ও তিতু খায়ার বাবা, একটু আমার আল্লাহরে ডাক দিয়া কও না, আল্লাহ।
ভিতরে হাঁটি পাসতেছে, সুখে কিনা দুঃখে আছে জানি না গো আল্লাহ। ওই আব্বা আম্মার কবরে আর আযাব দিও না, বলো আব্বা আম্মার রে আর আযাব দিও না। আব্বা আম্মা যারা শুই সে মাবুদ কবরে কন্যা আল্লাহ। আব্বা আম্মা যারা শুই সে মাবুদ কবরে, মাফ দাও দয়াল নবীর খাতিরে, মাফ নবীর। এ যুবকরা কণ্ঠ করেন, বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গা, আরে বন্ধু নাই রে যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই বন্ধু নবী। এত মায়া করতেন যিনি আমরা রে দুধ কলা খাওয়াইয়া। আল্লাহু আকবার, তিনবার কোন আল্লাহু আকবার। আরে এত মায়া করতেন যিনি আমরা রে দুধ কলা খাওয়াইয়া, আজকে শুইয়া রইল আমার এতিম বানাইয়া, আজকে শুইয়া রইল আমার এতিম বানাইয়া। সবাই আমার সাথে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। সবাই আমার সাথে বলেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। অর্থ কি জানেননি? অর্থ তো বুঝি না আমরা অনেকেই। অর্থটা হইল, আল্লাহ গো আমার মা আমরা রে ছোটবেলায় যেমনে মায়া কইরা ফালছে, বামে পেশাব করলে ডানে নিচে, ডানে করলে বামে নিচে, ডানে বামে পেশাব করলে শীতের দিন মা বুকের উপর রাখছে, বুকের উপরে পেশাব করলে মা আমরা রে কুলের মধ্যে কুরসার মধ্যে লইয়া সারাটা রাত না ঘুমায়া পার কইরা মায়া কইরা কইরা আমরা রে ফালছে। ও আল্লাহ রব্বির হামহুমা, ও আল্লাহ এদের দুইজনকে এমন ভাবে মায়া করবা কামা রব্বায়ানি সগীরা, যেমন ভাবে তারা আমরা ছোটবেলায় মায়া করছে। ছোটবেলায় আমার মা আমরা যেমন করে মায়া কইরা বড় করছে, আল্লাহ আমার আব্বা আম্মা রে কবরের ভিতরে এমন ভাবে মায়া কইর। আর জোরে আল্লাহু আকবার। মা তুমি আমার আগে যেও না গো মরে। সবাই, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে।